আসসালামু আলাইকুম। ম্যাথ করি প্রতিদিন, জয় করব বাধাহীন। সবাইকে স্বাগত। আজকে ম্যাট্রিক্স ও নির্ণায়কের 4 নাম্বার লেকচার নিয়ে আসছি তোমাদের জন্য। আজকে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক করব। তো আশা করছি তোমরা ক্লাসটা ভালোভাবে দেখে নিবা। তো শুরু করি। দেখো, ফার্স্টে সেটা হচ্ছে তোমাদের উপম্যাট্রিক্স। একটা কমন এমসিকিউ পরীক্ষা আসবে কিন্তু এখান থেকে। উপম্যাট্রিক্স যেমন আমরা সেটের বেলায় পড়ে আসছি না, উপসেট, ঠিক না? উপম্যাট্রিক্স অনেকটা কাছাকাছি ধারণা। দেখো, তো আমি একটা ম্যাট্রিক্স নেই, একটা ম্যাট্রিক্স আমি নিচ্ছি এখানে। দেখো, আচ্ছা, একটা ম্যাট্রিক্স আমি নিচ্ছি এখানে 2 3, আচ্ছা 1 2 3 -3 4 1 2 6 3। আচ্ছা, উপম্যাট্রিক্স ফার্স্ট অফ অল দেখো, সেটা বর্গ ম্যাট্রিক্সও হতে পারে, সেটা আয়তাকার ম্যাট্রিক্সও হতে পারে। যে কোনো মাত্রার ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স থাকতে পারে, যে কোনো মাত্রার হতে পারে। সেটা আয়ত হতে পারে, যেমন এখানে আমি একটা বর্গ ম্যাট্রিক্স নিলাম 3/3। তাহলে উপম্যাট্রিক্সটা হচ্ছে মূলত তোমার ডেফিনিশনটা মুখ্য বিষয় না, এমসিকিউতে আসে টপিকটা, সেজন্য একটু জেনে রাখতে হবে। একটা ম্যাট্রিক্স নিলাম, সেটা বর্গ হতে পারে, আয়ত হতে পারে। ওই ম্যাট্রিক্সের এক বা একাধিক তুমি সারি অথবা কলাম বাদ দাও। মনে করো তুমি এই যে দেখো, আমি এক বা একাধিক সারি কলাম যদি বাদ দেই, এখানে আচ্ছা, আমি দেখো এখানে এই যে একটা, দুইটা সারি বাদ দিলাম, তাহলে আমি একটা নাম দিচ্ছি, মনে করে এখানে সি ম্যাট্রিক্স 2 6 3। এটা একটা এ ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স। দুইটা সারি বাদ দিছি আমি, দুইটা সারি বাদ দিয়ে দিছি। আচ্ছা, মনে করো এখানে দুইটা সারি আমি বাদ দিছি এখানে। আচ্ছা, আমি দুইটা কলাম বাদ দেই। দেখো, দুইটা কলাম আমি বাদ দেই, যে এইটা বাদ দিলাম, এইটা বাদ দিলাম, তাহলে আমার কাছে থাকে কত? আমি একটা ম্যাট্রিক্স দিয়ে দিচ্ছি। দেখো, তাহলে এখানে 3 1 3 3 1 3। এটা একটা এ ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স। তাহলে আমি আবার বলছি, তুমি একটা অথবা তার বেশি, একটাও বাদ দিতে পারো, একটা অথবা তার বেশি সারি বাদ দাও, অথবা কলাম বাদ, অথবা এট এ টাইম কলাম সারি উভয়টা বাদ দাও। যেমন দেখো, আমি একটা ম্যাট্রিক্স আমি নিব তোমাদের জন্য, আমি কলাম সারি বাদ দেই। দেখো, আমি খেয়াল করো, 1 নাম্বার সারি বাদ দেই, 1 নাম্বার কলাম বাদ দেই, তাহলে আমার কাছে থাকে কত? 4 4 1 6 3। এটা একটা ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স, ঠিক আছে? তুমি ইচ্ছে মতো চাইলে 1 নাম্বার সারি 2 নাম্বার কলামও বাদ দিতে পারো, ঠিক আছে? তাহলে একটা ম্যাট্রিক্স, সেটা যে কোনো মাত্রার হতে পারে। একটা ম্যাট্রিক্স নিবা, ওই ম্যাট্রিক্সের তবে একটা বিষয়, যেমন আমি যদি বলি, এই দেখো, যে এই যে আমি কর্ণের ভুক্তিগুলা বাদ দেই, অথবা জিনিসটা যদি এরকম হয় যে আমি একটা ম্যাট্রিক্স তৈরি করব, মনে করো এফ একটা ম্যাট্রিক্স আমি নিচ্ছি, সেটা কি? আমি এখান থেকে 1 নিলাম, এখান থেকে মনে করো আমি একটা 3 নিলাম, আর একটা এখানে 6 নিলাম। মানে তুমি যে কোনো ভুক্তি, ঠিক আছে, এখান থেকে একটা, ওখান থেকে একটা, মানে ভুক্তিগুলো এখান থেকে এখানে আসে, এখান থেকে নিয়ে করলে না হবে না। একটা নির্দিষ্ট রুলস আছে, তুমি সারি বরাবর বাদ দিতে হবে, কলাম সারি বাদ দিয়ে যেগুলো থাকে। কিন্তু তুমি ইচ্ছে মতো র্যান্ডম কয়েকটা ভুক্তি নিয়ে একটা ম্যাট্রিক্স করলে না, সেটা উপম্যাট্রিক্স হবে না। যে তুমি তো বলতে পারো এই ভুক্তিগুলোতে এখানে আছে, না, তোমার একটা নির্দিষ্ট নিয়ম মেনটেন করে বাদ দিতে হবে। সারি কলাম, সারি বাদ দিতে হবে, কলাম বাদ দিতে হবে, ঠিক আছে? তাহলে আশা করি বুঝছো। যেমন এটা উপম্যাট্রিক্স, এটা উপম্যাট্রিক্স, এটা উপম্যাট্রিক্স, এটা কিন্তু উপম্যাট্রিক্স না, ঠিক আছে? তো আশা করি বুঝছি। তো সংজ্ঞাটা দরকার নেই। সংজ্ঞাটা হচ্ছে যে একটা, যে কোনো মাত্রার একটা ম্যাট্রিক্স থেকে যে সারি, এক বা একাধিক সারি অথবা কলাম, অথবা সারি কলাম উভয়টা বাদ দেওয়ার পরে অবশিষ্ট যে ভুক্তিগুলো থাকবে, সেই ভুক্তিগুলো দ্বারা গঠিত যে ম্যাট্রিক্সটা,
সেই ম্যাট্রিক্সটা ওই যে পূর্বের ম্যাট্রিক্সে কিভাবে উপম্যাট্রিক্স হবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, বুঝছি। তাহলে তারপরটা দেখি আমরা, উলম্ব ম্যাট্রিক্স, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো আমরা এই যে দেখো উলম্ব ম্যাট্রিক্স, উলম্ব, লম্ব বা লম্বিক ম্যাট্রিক্স, অর্থোগোনাল ম্যাট্রিক্স, কমন একটা ম্যাট্রিক্স। তাহলে আমি ফার্স্টে ডেফিনিশনটা দিচ্ছি। দেখো উলম্ব ম্যাট্রিক্স, আচ্ছা, একটি, খেয়াল করো, একটি বর্গ ম্যাট্রিক্স, একটি বর্গ ম্যাট্রিক্স হলে একে উলম্ব ম্যাট্রিক্স, উলম্ব ম্যাট্রিক্স বলা হবে যদি এ ট্রান্সপোজ অথবা এ ট্রান্সপোজ এর সাথে গুণ করলে একটা অবৈধ ম্যাট্রিক্স পাবো। এই শর্তটা, এটাই হচ্ছে আমার মুখ্য বিষয়টা। দেখো আমার মুখ্য বিষয়টা হচ্ছে মূলত আসলে এটাই, এইটা হচ্ছে আমার মুখ্য বিষয়। এই শর্তটা আমাকে মনে রাখতে হবে। একটি বর্গ ম্যাট্রিক্স, ভালো করে খেয়াল করো, প্রথম শর্তটা বর্গ হওয়া লাগবে। প্রথম শর্তটা কি হইতে হবে? বর্গ হইতে হবে, কিন্তু তাকে, এই যে দেখো, বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। ঠিক আছে, তাহলে একটা বর্গ ম্যাট্রিক্স নিবা, ওই বর্গ ম্যাট্রিক্স যদি এই শর্তটা মেইনটেইন করে, আমরা এই যে পাওয়ার টিটা মানে ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স, তো সেটা বিম্ব ম্যাট্রিক্সটা তোমার আগেও থাকতে পারে, পরেও থাকতে পারে, পজিশন সামনে আগে, কারণ ম্যাট্রিক্স একটা ব্যাপার আছে, কিন্তু পজিশন আগে পরে, কিন্তু যেটা ভিন্ন কথা, যেটাকে আমরা বিনিময় বিধি বলে থাকি, ঠিক না? তো সেটাই, তো এইটা অথবা এইটা, ঠিক আছে, দুই ক্ষেত্রে আসলে কি কি হওয়া লাগবে? অভেদক আসতে হবে। যদি সেরকম আসে তখন তুমি ও এ ম্যাট্রিক্সটাকে তুমি উলম্ব ম্যাট্রিক্স বলতে পারবা। ঠিক আছে, আচ্ছা, তাহলে ডেফিনিশনটা গেলে। এখন দেখো আমি পরের সামনে যাচ্ছি। উলম্ব ম্যাট্রিক্সের ব্যাখ্যাটা দেখো, আমি একটা ব্যাখ্যা দিচ্ছি। দেখো বৈশিষ্ট্য, এক নম্বর বৈশিষ্ট্য দেখো, এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যদি একটি, দেখো, যদি একটি উলম্ব ম্যাট্রিক্স হয়, তবে দেখো এক নম্বর শর্তটা এ ট্রান্সপোজ অথবা এ ট্রান্সপোজ এ, দুই ক্ষেত্রে কি হবে? অবেদক আসবে। বৈশিষ্ট্য নাম্বার 2, আমরা এই বিষয়টা আমরা জানি, দুইটা ম্যাট্রিক্সের গুণফল এ বি অথবা বি এর সমান যদি অবেদক হয়, তাহলে আমরা লিখি এ বি এর বিপরীত অথবা বি এর ইনভার্সের সমান হয়। ঠিক আছে, এই শর্তটা এখানে মেইনটেইন করি। দেখো আমরা খেয়াল করো, এই যে এ, তারপর এ ট্রান্সপোজ, এ কে আমরা একটা ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ কে আমি বি এর সাথে তুলনা করি, তাহলে কি হবে বিষয়টা দেখো। তাহলে বিষয়টা হবে এরকম, দেখো এ ট্রান্সপোজ এর বিপরীত অথবা কি হবে? এ ট্রান্সপোজ এর বিপরীত হবে। মূলত আমার এটাই বেশি কাজে লাগে। দেখো সেটা হচ্ছে এটাই, এই যে এইটাই কিন্তু আমার বেশি কাজে লাগে। ট্রান্সপোজ এ ইনভার্স, এটাই কিন্তু এমসিকিউ তে আসে। যদি একটা উলম্ব ম্যাট্রিক্স হয়, বেশি করে মনে রাখতে হবে, তো এ ট্রান্সপোজটা কি হবে? এ ইনভার্স এর সমান হবে। মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু মনে রাখতে হবে। বৈশিষ্ট্য নাম্বার 2, 3 নাম্বার বৈশিষ্ট্য দেখো। 3 নাম্বার বৈশিষ্ট্যটা হচ্ছে এরকম, এ যদি একটা উলম্ব ম্যাট্রিক্স হয়, এটা ইম্পর্টেন্ট জিনিস, তো তোমার নির্ণায়ক, এর নির্ণায়ক, অথবা আমরা এটাকে এভাবে লিখবো যে dat অফ এ, নির্ণায়কের ভ্যালু কি হবে? প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 1, অর্থাৎ প্লাস 1 অথবা অথবা মাইনাস 1, প্লাস 1 অথবা মাইনাস 1। এর যদি একটা ম্যাট্রিক্স হয়, আমি আবার বলছি,
উলম্ব ম্যাট্রিক্স যদি হয় তখন তার নির্ণায়কের ভ্যালু হয় +1 হবে, নাহলে -1 হবে। +1 অথবা -1 অবশ্যই হতে হবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, 4 নাম্বার বৈশিষ্ট্য। আচ্ছা, এ ও বি দুইটি উলম্ব ম্যাট্রিক্স হলে, তাহলে কি হবে জানো? এ বি ও বি এ উভয় কি হবে? উভয় আলাদাভাবে কি হবে? উলম্ব ম্যাট্রিক্স হবে। খেয়াল করো, এ এবং বি তারা যদি আলাদাভাবে দুইটি কি হয়? লম্ব বা উলম্ব ম্যাট্রিক্স হলে, তো এর সাথে বি গুণ করে যে ম্যাট্রিক্স পাবা, অথবা বি এর সাথে এ গুণ করে যে ম্যাট্রিক্স পাবা, তারাও কিন্তু আলাদাভাবে কি হবে? উলম্ব ম্যাট্রিক্স হবে। তাহলে আমরা এই 4টা বৈশিষ্ট্য অবশ্যই মনে রাখতে হবে। তো আমরা এই যে বৈশিষ্ট্য নাম্বার 1 নাম্বার বৈশিষ্ট্য, তারপর 2 নাম্বার, এই যে 3, এই যে 4, এই 4টা বৈশিষ্ট্য থেকে অবশ্যই এমসিকিউ তে কমন পাবা, ঠিক আছে? একটু মনে রাখতে হবে। ওকে, আমরা তারপর যাচ্ছি। দেখো একটা एग्जांपल নেই, যে দেখাও যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, উলম্ব প্রমাণ করতে হবে, যে উলম্ব ম্যাট্রিক্স প্রমাণ করো। তাহলে ফার্স্টে যেটা করতে হবে, তুমি তার ট্রান্সপোজটা নাও। ট্রান্সপোজ সারি কলাম চেঞ্জ করো, -1, এই যে -1 2 মাইনাস, আমি সারিগুলোকে কলাম করে ফেলছি। দেখো 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 3 নাম্বার সারি 3 নাম্বার কলাম করে ফেললাম, ঠিক আছে। এটা একটা তোমার স্কেলার কোয়ান্টিটি, এটাতে কোনো পরিবর্তন আসবে না, যা আছে তা। এখন দেখো এই যে এ ট্রান্সপোজ, তাহলে আসো 1/3 1/3, তাহলে কি হবে? 1/9। এই ভুলটা তোমরা কখনো করতে যাবে না। যদি বাইরে কোনো সংখ্যা থাকে, কোনো ভগ্নাংশ থাকে, সেটা ভিতরে গুণ করতে যাবে না। কারণ আমরা জানি একটা স্কেলার কোয়ান্টিটি থাকলে ম্যাট্রিক্সের বেলায় সেটা সবার সাথে গুণ হয়, কিন্তু ম্যাট্রিক্সের বেলায় সেটা করতে যাবে না। ভগ্নাংশ থাকলে কিন্তু, ভগ্নাংশ অ্যাভয়েড করতে পারলে সবচেয়ে বেশি সুবিধা হয়, ঠিক আছে। তাহলে দেখো, তো ফার্স্টে তাহলে আমরা সারির সাথে কলামের তাহলে গুণটা করি। দেখো এই যে সারির সাথে কলামের গুণ করি, তাহলে 1 1, তারপরে হচ্ছে তোমার সারির সাথে কলামে গুণ করব, তারপর হচ্ছে +4, তারপর হচ্ছে তোমার দেখবে না +4, এই সারির সাথে এই কলাম। আমি তাহলে 1 নাম্বার সারির সাথে ফার্স্টে 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম। ফার্স্টে প্রথম সারির কাজগুলো আমি শেষ করি। -1 এর সাথে -2, তাহলে এখানে 2 পাচ্ছি, তারপর হচ্ছে এখানে +2 পাচ্ছি, -4 পাচ্ছি। 1 নাম্বার সারির সাথে 3 নাম্বার কলামের গুণ করো, তাহলে এখানে -2 পাচ্ছি, +4 -2। এরপর আমরা দ্বিতীয় সারি দিয়ে সবগুলো কলামে গুণ করি। দ্বিতীয় সারি দিয়ে করো, এই যে এটা 2, তারপরে এটার সাথে এটা করো 2, তারপর 2 এর সাথে -2 -4। দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলামে গুণ করো অনুরূপ ভুক্তি, যে ফার্স্ট এটার সাথে ফার্স্ট এটা 4, তারপর 1 এর সাথে 1, 2 এর সাথে 2 গুণ করলে 4 হয়। আচ্ছা, দ্বিতীয় সারির সাথে তৃতীয় কলামটা গুণ করো, -4, তারপরে 2 +2। ওকে, এখন আসো তৃতীয় সারি দিয়ে আমি গুণটা করি, যে তৃতীয় সারির সাথে প্রথম কলাম, তো -2, তারপরে হচ্ছে +4, তারপর হচ্ছে -2। আচ্ছা, তৃতীয় সারির সাথে দ্বিতীয় কলামটা করো, -4, তারপরে 2 +2। আচ্ছা, তৃতীয় সারির সাথে তৃতীয় কলাম, এই যে 2 2 4, তারপরে 4 +1। আচ্ছা, 1/9, তাহলে 9 0 0, তারপরে 0 9 0 0 0 9। খেয়াল করো, এরপর আমি এই যে 1/9 টা সবার সাথে গুণ করে দিই, এখন সমস্যা নেই। তো ফার্স্ট একটা 1 0 এর সাথে গুণ করলে 0 0 0 0 1 0। এই যে দেখো,
তাহলে এটা একটা কি আসছে, অবেদক আসছে না? অবেদক আসছে কিনা? তাহলে আমরা কি জানতাম বিষয়টা, যদি এ এ ট্রান্সপোজ, যদি আমরা এই যে এ ট্রান্সপোজ যদি অবেদকের সমান হয়, তাহলে আমরা একটা উলম্ব ম্যাট্রিক্স বলতে পারবো। ঠিক আছে, ক্লিয়ার?